নবী যেদিন মেরাজে যাবেন, জিবরিল আমিনকে আল্লাহ বলেন, জিবরিল যাও, তুমি জান্নাত থেকে আমার হাবিবের পাগড়ি মুবারক, জুব্বা মুবারক, লুঙ্গি মুবারক নিয়ে যাবারি। জিবরিল আমিন জান্নাতে গিয়েছে, দেখে পাগড়ি আর জুব্বা আর লুঙ্গি মুবারকের চতুর্দিকে ফেরেশতারা তাওয়াফ করতেছে আর দরুদ পড়তেছে। বললাম এই পাগড়ি আর জুব্বা লুঙ্গি মোবারক নিতে বলেছি, তখন বলে জিবরিল আমাদেরকে নিবানি। আল্লাহ বলেছি জুব্বা পাগড়ি বানায় আমাদেরকে দায়িত্ব দিয়েছি। ওই নবীর জুব্বা লুঙ্গি পাগড়ি মোবারক দেখেছি, নবীকে দেখি নাই। ওই নবীকে দেখার জন্য বড় আমাদের আফসোস আছে রে। জিবরিল তাদেরকে সঙ্গ নিয়েছে আর লুঙ্গি পাগড়ি জুব্বা মোবারক লইয়া বাবাজি সাদ সিদ্রি করে জিবরিল আমিন প্রবেশ করেছি। আল্লাহর নবী ঘুমে আছে হুজরা শরীফে। জিবরিল ডাক দিবে কিভাবে? নবীর কদম মোবারকি জিব্বা মোবারক লাগিয়ে দিয়েছে। আল্লাহর নবী ঘুম থেকে উঠিয়া ওযু বানাবে, জিবরিল পানি ঢেলে দিতেছে। জিবরিল আমিন ওযু বানাইছে রে। আল্লাহর নবী জুব্বা মুবারক, পাগড়ি মুবারক, লুঙ্গি মুবারক পরেছেন। নবীজিকে বুরাকের পিঠে উঠতে বলি, বুরাক বলেন আমি উঠাবো না। নবী একটা ওয়াদা করতে হবে। নবী বলেন কি ওয়াদা? কই কিয়ামতের দিন আপনি বুরাকের পিঠে চড়ে জান্নাতে যাবেন, ওয়াদা দিবেন নি আমার পিঠে চড়ে জান্নাতে যাবেন? নবী বলেন ঠিক আছে, আমি ওয়াদা দিতেছি কিয়ামতের দিন তোমার পিঠে চড়ে আমি জান্নাতে যাব রে। অসংখ্য গণিত দরুদুস সালাম শফিনা হাবিবানা নূরানা নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি। এখানে বসে লাভ হইছে না লস হইছে? একটু কমান, হালকা একটু একটু হালকা। এখানে বসে লাভ হইছে না লস হইছে? মানুষ লাভের পাগল না লসের পাগল? দুনিয়াতে যে যে কাজ করে উদ্দেশ্য থাকে কি? ক্ষতি যেখানে কেউ সেখানে যেতে চায়, তারপরও ক্ষতি হয়। তারপরও কি? আপনারা বলেন এখানে যে বসছেন ক্ষতির কোনো কারণ আছে? জোরে বলেন আছে? এখানে যদি এলাকার সব মানুষ বসতো, জায়গা হতো, সবাই বসার কপাল হবে। জান্নাতে কি সকলেই যাবে নাকি? জান্নাত মামুর বাড়ি বললেই পাওয়া যায় না? কামাই করতে হয়, সাধনা করতে বললেই জান্নাত পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষাধিক নবী রাসূল পৃথিবীতে পাঠাইছেন মানব জাতির হেদায়েতের জন্য। মানুষ যেন দুনিয়ার থেকে বেহেশতি হয়ে কবরে যায়, কারণ নতুন করে কবরে বেহেশতি হওয়া যাবে না। এই জন্য নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন। সবচেয়ে বেশি খারাপ হয়েছিল মক্কার মানুষ, এই জন্য এই মক্কাতেই নবী শুভাগমন করেছিলেন। রোগী যদি তিনজন থাকে, একজন সিরিয়াস হলে ডাক্তার কার কাছে যাবে আগে? যে একদম বেশি অসুস্থ তার কাছে যাবে। এই জন্য দুনিয়ার সবচেয়ে বেশি খারাপ হয়েছিল এই জাহিলি যুগের মক্কার মানুষ। এই জন্য সর্বোচ্চ ডাক্তার হলেন আমাদের নবী। ওই নবীকে সেখানে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জোরে বলি। আজও সেই দাওয়াত নবীর উম্মতগণ চালাচ্ছেন, নবীর যুগের দায়িত্ব। এখন চলতেছে কার যুগ? আমাদের নবীর যুগ। কারণ একজন নবী থাকা অবস্থায় আরেকজন আসার এক পর্যন্ত তার নবুয়তির কাল চলে। আমার নবী শেষ নবী, আর কোন নবী আসবে না কিয়ামত পর্যন্ত। আমার নবীর যুগ চলবে। উলামায়ে কেরাম দায়িত্ব পালন করি। সুবহানাল্লাহ বলি। আমাকে বলেছি মেরাজ সম্পর্কে আলোচনা করতে। এটা কোন মাস? রজব মাস। নবীজিকে আল্লাহ দাওয়াত করে নিয়েছিলেন মেরাজ আর আজিম। দাওয়াত করে কি? আর সে আল্লাহর দরবারে আল্লাহর কাছে নিয়েছিলেন দাওয়াত করে। নবীর মুজিজা, প্রত্যেক নবীরই মুজিজা আছে।
এর মধ্যে আমার নবীর শ্রেষ্ঠ এক মুজিজা হলো মেরাজ। এর মধ্যে হলো 30 পারা কোরআন। জোরে বলি, সব নবীরই মুজিজা ছিল। নবী শেষ, মুজিজা শেষ। নবী শেষ, নবী বিদায় হয়ে গেছে, মুজিজাও শেষ হয়ে গেছে। কিন্তু আমার নবী 1500 বছর আগে পর্দা করেছেন, আজও নবীর 30 পারা কোরআন মুজিজা আমাদের কাছে আছে। কথা বলেন না, আছে না? চলবে। এক এক নবীর এক এক মুজিজা ছিল বাবাজি। দাউদ নবীর মুজিজা ছিল, ঈসা নবীর মুজিজা ছিল। ঈসা নবী মুর্দারে জিন্দা করতে পারতেন বাবাজি। ছাগল জবাই করে খেয়ে হাড্ডি থেকে আবার ছাগল বানাতে পারতেন। পাখি খেয়ে পাখির পাকা থেকে আবার পাখি বানাতে পারতেন। মুর্দারে বাবা জিন্দা করতে পারতেন। সুবহানাল্লাহ বলি। দাউদ নবীর মুজিজা ছিল বাবা, উনি যখন লোহায় ধরে চাপা মারতেন রে, লোহা মমের মতন গলে নরম হয়ে যেত। খন্তা বানাতেন, দা বানাতেন, শাবল বানাতেন, যেটা খুশি সেটা বানাতে পারতেন। এটা ছিল নবী দাউদ নবীর মুজিজা। দাউদ নবীর কি? মুসা নবীর মুজিজা ছিল লাঠি। লাঠি ছেড়ে দিতেন সাপ হয়ে যেত বাবাজি। সেই লাঠি আদম নবী যেদিন জান্নাত থেকে এসেছিলেন, জান্নাতের তওবা গাছের ডাল ভেঙ্গে আদমের কাছে চালান দিয়েছিলেন। আস্তে আস্তে নবী মুসার কাছে এসেছি। মুসা নবী যখন লাঠি ছাড়তেন সাপ হয়ে যেত, ধরতেন আবার লাঠি হয়ে যেত। নবী শেষ, ওনার মুজিজা শেষ। ঈসা নবী বিদায় হয়েছে, মুজিজা শেষ। দাউদ নবী বিদায় হয়েছেন, এই মুজিজা শেষ। মুসা নবী বিদায় হয়েছেন, ওনার মুজিজা কি শেষ। কিন্তু আমার নবী বিদায় হওয়ার পরও, পর্দা করার পরও আজও নবীর মুজিজা আছে। সুবহানাল্লাহ বলি না? আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো করিয়া বাবাজি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মান বাড়ায় দিছে বাবাজি। রাহমাতাল লিল আলামিনের উম্মত বানায়া আমার আল্লাহ আমাদেরকে কোরআন দিয়ে শান বাড়ায় দিয়েছে। লাইলাতুল কদর দিয়ে ইজ্জত বাড়াইছে, লাইলাতুল বরাত দিয়ে ইজ্জত বাড়াইছে, রমজানুল মুবারক দিয়ে ইজ্জত বাড়ায় দিয়েছে। আমার আল্লাহ এশারের নামাজ দিয়ে আমাদের ইজ্জত বাড়ায় দিছে। কোন নবী এশারের নামাজ পড়ে নাই রে? আদম নবী দোয়া যখন কবুল হয়েছিল আরাফার মাটি, মা হাওয়া 350 বছর পরে যখন দেখা হয়েছিল, সেই সময় যখন দোয়া কবুল হয়েছিল, ফজরের সময় ছিল রে। আল্লাহ বলেন, আদম শুধু তোমার দোয়া কবুল করলাম না রে, কিয়ামত পর্যন্ত ওই ময়দানে তোমার সন্তান যারা আসিয়া দোয়া করবে রে, আমি তাদের সকলের দোয়া কবুল করব রে। আদম নবী তখন শুকরিয়াতাম 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহু আকবার বলেন না? 2 রাকাত নামাজ আদায় করে দিলেন। আমার আল্লাহ বলেন, আমার আদম 2 রাকাত শুকরিয়াতার নামাজ পড়েছে, আমি আল্লাহ ফজরের 2 রাকাত নামাজ ফরজ করে দিলাম। এখান থেকে ফজরের 2 রাকাত ফরজ। মারহাবা বলি, আর জোরে বলি, আরো আস্তে বলি। বাঙালি উল্টো জোরে কইলে আস্তে কয়, আস্তে কইলে যদি কই পথে যায় না, কই পথে যার মধ্যে কি আছে। আগে মানুষ বাচ্চারা যদি কইছে ভূত আইছে, ভূত ভয় পাইছে, এখন কেন বাবা ভূত আইছে, কো বাবা ভূতটা কি আমার দেখাই না। এখন মানুষ বড় ভূত হয়ে গেছে। বড় ভূত কি? আমার বানের বাবা জিরানি ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছিল বাবাজি। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলেছিল, যেদিন তিনি মুক্তি পেয়েছিলেন ওই সময় ছিল জোহরের সময়।
উনি শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আমার আল্লাহ এই জন্য জোহরের 4 রাকাত নামাজ ফরজ করে দিয়েছি। আজকে ভালো কাজে মেলা বসে, ভালো কাজে কি যত জায়গায় ওয়াজে যাই দেখি ওয়াজের মেলায় মানুষ বেশি করে খেলা, নারী আর পুরুষ কাতারের কাতার, জোয়ান গুন্ডা ফুলাফানো ঘুরায়, কারণ মেয়ে আসবে দেখবে, কথা না সবের কামনা গুনার কাজ। হ্যাঁ, আর গায়ে হলুদের খবর পেলে তো দাওয়াতি লাগে না, কয়লা দেখে আর কি লাগে, কমুকে শাস্ত্র ভাই পিস্তল ভাই, এটা দাওয়াত লাগে। কারণ বিভিন্ন খানে খালার তো বই নাইব, ফুয়ার তো বই নাইব, কত মহিলা আইব আর কত আদর করবো, কথা হয় না, নোংরামি। জানিয়া না করে যুবক বন্ধুরা, বিনা দাওয়াতে কারো বাড়িতে প্রবেশ করলে চুর হয়ে প্রবেশ করলাম। নবী বলেন সে যেন চুর হয়ে প্রবেশ করল। আর ওই বাড়িতে খেয়ে যদি বের হয়, আল্লাহর নবী বলেন সে যেন ওই বাড়ি থেকে ডাকাতি করে বের হলো। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। চোর ডাকাতের অভাব নেই, খালি কি গুরু চুরি চুর নাকি? হ্যাঁ, রাস্তাতে ডাকাতি করে ওরে ডাকা, বহুত চোর আছে, বহুত ডাকাত আছে, বদ্ধ চোর, কথা হয় না। আমার প্রাণের বাবা দিনারি, ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলেছিল নমরুদ, তখন বাবা মেলার আয়োজন করেছিল রে। তখন মানুষকে বলেছিল ইব্রাহিমকে আগুনে ফেলেছি, তোমরা তামসা করো রে, ডিগবাজি করো। তখন মেলার আয়োজন করেছিল, ইব্রাহিমকে আগুনে ফেলে তারা ফুর্তি করেছিল, মেলা দিয়ে আনন্দ করেছিল। মেলা করা ভালো কাজ না বাবা, এই নমরুদের কাজ রে। এটা কাজই হলো ভালো কাজের মধ্যে মন্দ কাজ প্রতিষ্ঠিত করারই। ইব্রাহিম নবীকে আগুনে ফেলি নোংরামি করেছিল রে। ও বাবাজি, ওয়াজের মাটি মেলার আয়োজন করিও না রে। ওয়াজ হয় মানুষ যেন দুনিয়ার থেকে জান্নাতি হয়, বেহেশতি হয়। যারা মেলার আয়োজন করেছে একদিন ব্যবসা করবারই, এদিন করে তো কোটি টাকার মালিক হবা না, সারা বছরই ব্যবসা করো, একদিন কি আল্লাহ রাস্তায় কি দান করতে পারো নারী? একটা দিন কি পারা জানা দিদিন আমি আর কিছু ইনকাম করব না, দিনের আলোচনা শুনবো, জীবনকে পরিবর্তন করব না, এই দিনে ব্যবসা করতে হবে, কথা না। আপনারা বসছেন, আপনাদের লাভ, যে বেটা ব্যবসা করে ওর তো লাভ। একটা হলো তুচ্ছ লাভ আর একটা উচ্চ লাভ। এটা কি? ইব্রাহিম নবী 4 রাকাত নামাজ আদায় করেছেন। আল্লাহ বলেন আমার ইব্রাহিম 4 রাকাত নামাজ আদায় করেছে। আমি আল্লাহ জোহরের 4 রাকাত নামাজ ফরজ করে দিলাম। নূহ নবীর বন্যা হয়েছিল বাবাজি, বন্যা হয়েছিল যেদিন পানি শুকিয়েছিল, 40 দিন পর্যন্ত পানি ছিল রে। যেদিন শুকিয়ে গিয়েছিল রে, যেদিন নৌকা জমিনে লেগেছিল, ওই সময় ছিল আসরের সময়। নূহ নবী শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়েছিলেন। আমার আল্লাহ আসরের 4 রাকাত নামাজ ফরজ করেছে। দাউদ নবী আসরের পরে কান্না শুরু করে দিয়েছেন, দোয়া করতেছে কানতে কানতে। মাগরিবের সময় বেলা ডুবে ডুবে আল্লাহ কুছ খবর দিল, ওরে দাউদ আমি তোমার দোয়া কবুল করেছি, তোমার দোয়া আমি মঞ্জুর করেছি। দাউদ নবী দোয়া যখন খোঁজ খবর আসলো আল্লাহ মঞ্জুর করেছেন, উনি 4 রাকাত নিয়ত করে নামাজে দাঁড়ায় গেলেন। 3 রাকাত নামাজ পড়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। 4 রাকাত পড়তে পারেন নাই, 3 রাকাত পরে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ বলেন আমার দাউদ 3 রাকাত পড়িয়া বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে রে। আমি আল্লাহ মাগরিবের নামাজকে 3 রাকাত ফরজ করে দিলাম। মাগরিবের 3 রাকাত, মারহাবা বলি। আপনারা পড়েন ক রাকাত? পড়েননি? হ্যাঁ, কেউ যদি আল্লাহ খুশি বাড়ায় পড়লে 4 রাকাত পড়বে, বুঝবনি? জোরে খাওয়া বলে আমার একটু বেশি ভালো লাগছে, কমাইলে 1 রাকাত বলে মাগরিব পড়িলি 8 রাকাত। হ্যাঁ, আল্লাহর হুকুম পালনের নাম বান্দা। আল্লাহর হুকুম পালনের নাম কি?
নামাজ পড়ো ইবাদত, না পড়ো ইবাদত। কখন? যখন নিষিদ্ধ সময়। নিষিদ্ধ সময় নামাজ না পড়া কি ইবাদত। মারহাবা বলি কি একটু শিবরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মক্কা নগরে মদিনা শহরে এলেন দিনের নবীজি, ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলি আমার বানের বাবা জিরানি আল্লাহ বলেন হাবিব এশারের নামাজ কোন নবী পড়ে নাই গো, এশারের নামাজ কোন নবী পড়ে নাই। আমি আল্লাহ এশারের 4 রাকাত নামাজ ফরজ করে দিয়া আপনার উম্মতের শান মান আমি আল্লাহ বাড়ায় দিছি। আল্লাহর নবীর মেরাজ হয়েছিল 10টা কারণে, 10টা দফা আছে বাবা, 10টা কারণ আছে। এর মধ্যে আমি কয়েকটা বলবো। একটা হলো বাবাজি আল্লাহর সৃষ্টি জগৎ উদ্বোধন। সুবহানাল্লাহ বলি না? আল্লাহর সৃষ্টি জগৎ কি উদ্বোধন। আরেকটা হলো বাবাজি নবীর জন্য হলো সান্ত্বনা, নবীর জন্য সান্ত্বনা। যে বছর মেরাজ হয়েছিল এই বছর নবীজির চাচা ইন্তেকাল করেছিলেন। নবীজির বিবি আমাদের আম্মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছিলেন। আমল হুজুর রাসূলুল্লাহর সুখের বছর বলা হয়। যে বছর চাচা ইন্তেকাল করেছেন নবীর বিবি আমাদের আম্মা মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন। কারো বাবা যদি মারা যায় রে বাবা, যে চাচা সান্ত্বনা দে, বন্ধু সান্ত্বনা দে, ভাই সান্ত্বনা দে রে। নবীর বাবা নবীজির চাচা নবীজির বিবি যখন ইন্তেকাল করলেন নবী সুখের সাগরে ভেসে গেলেন। আমার আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য নবীকে দাওয়াত করেছে। আরেকটা হলো বাবাজি নবীকে দাওয়াত করেছেন মেহমানদারি। আল্লাহু আকবার বলেন না? কারণ নবীর মা বলতেন যদি আমার সন্তানের বাবা বেঁচে থাকতো তারে নিয়ে বেড়াতো, বোনের বাড়ি যেত, ফুফির বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি। কথা হয় না? ছোটকালে বেড়াইছেন না? নানার বাড়ি মা না নিলে কত কান্না করছি। হ্যাঁ 6, 7 ওইটা কাঁদছি, নিল না। কি এটা আলাদা একটা মানুষ কয় বিয়ে করার আগে মানুষ গুসা করলে নানা বাড়ি যায়, বিয়ে করলে গুসা করলে শ্বশুর বাড়ি যায় নাকি? বিয়ের পরে রাগ করলে শ্বশুর বাড়ি যায়, আর বিয়ের আগে রাগ করলে কই যায়? নানার বাড়ি। বেটা বউরে ফিটে তুই যা তোর বাফির বাড়ি, ছেলেরে তুই যা তোর নানার বাড়ি, আমি যাই শ্বশুর বাড়ি। কই যায়? সবাই এক জায়গায়। আমার বানের দুস্থ বুজুর্গ খেয়াল করেন নবীর আম্মা বলতো যদি আমার স্বামী বেঁচে থাকতো রে আমার বাবা মোহাম্মদকে নিয়ে তার নানার বাড়ি বেড়াতো, ফুফির বাড়ি বেড়াতো, খালার বাড়ি বেড়াতো। কিন্তু কেমনে বেড়াবে? তার তো বাবা বেঁচে নাই। আল্লাহ বলেন হাবিব আপনার আম্মা বলতো আপনি যে বাবা যদি বেঁচে থাকতো অমুক তমুকের বাড়ি ওই বাজারে সেই বাজারে ঘোরাতো গো। দুনিয়া আপনার বাবা যদি বেঁচে থাকতো দুনিয়ায় ঘোরাতো গো। আমি আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য আর সাজিম আপনাকে মেহমানদারির দাওয়াত করেছি। সান্ত্বনা দেওয়ার জন্য আমি আর সাজিমে আপনার বাবা থাকলে আর সাজিমে নিতে পারতো, কিন্তু আমি সান্ত্বনা দিতে আর সাজিমে আপনাকে দাওয়াত করেছি। সুবহানাল্লাহ।
জোরে বলি। নবীর আম্মা জান কান্না করতো, আমার স্বামী যদি বেঁচে থাকতো রে, বাজার থেকে কেল্লা এনে দিত রে। আমার বাবা মোহাম্মদ যখন কান্না করি তখন নাড়া দিতাম, কান্না বন্ধ করে দিত রে। নবীর চাচা একদিন বলে, ভাতিজা তোমার কি ছোটকালের কিছু মনে আছেনি? নবী বলেন, চাচা বলেন গো, আপনার কি কিছু মনে আছেনি? কয়েকদিন ভাতিজা আসমানের সূর্যটা তোমার দিকে এগিয়ে যাচ্ছি, আমি ভয় পেয়ে গেলাম তোমাকে চাপা মারে নাকি। দেখি না না ভাতিজা, তোমার কাছে আসিয়া সূর্যটা নড়াচড়া করে। তুমি ডানে তাকালে সূর্য ডানে যায়, তুমি বামে তাকাইলে সূর্য বামে যান, তুমি সোজা হলে সূর্য সোজা হয়। এইভাবে সূর্য নড়াচড়া করতেছে। ভাতিজা তুমি মুস্কি মুস্কি হাসতেছো। নবী বলেন, চাচা গো সূর্য কি বলেছে আপনি শুনছেন? নবীর চাচা বলেন, না শুনি নাই। কি বলেছে ভাতিজা, তুমি কি শুনেছ? নবী বলেন, হ্যাঁ আমি শুনেছি চাচা, আমার সূর্য আমাকে বলে। নবীজি গো কান্না করবেন না, আপনি যখন কান্দিন আপনার আম্মা জান কান্না করে বলে, আমার স্বামী যদি তার আব্বা জান যদি বেঁচে থাকতো খেলনা এনে দিত রে, কান্না নাড়াচাড়া দিতাম, কান্না বন্ধ করে দিত, নাড়াচাড়া দিতাম। আপনি কাঁদলে আল্লাহ কষ্ট পায়, এই জন্য আমি সূর্যকে খেলনা বানায় আল্লাহ পাঠাই দিছে। আর বাবাজি নবীকে দাওয়াত করেছেন সৃষ্টি জগৎ উদ্বোধন করবেন। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলি। এই দুনিয়া আল্লাহ কোন দুনিয়া বানাইছে হাবিব, আমি আল্লাহ উদ্বোধন করি নাই, আমি আল্লাহ উন্মুক্ত করি নাই। কোন ব্রিজ যদি হয়, কালবার যদি হয়, একটা নেম প্লেট থাকে বাবাজি, উদ্বোধনের আগে উন্মুক্ত করা হয় না। আল্লাহকে আমি নবী রাসূল পাঠাইছি, কিন্তু পৃথিবী উদ্বোধন করি নাই। এই জন্য তামাম পৃথিবীটা আমি পবিত্র করি নাই। অন্য নবীরা দু জায়গায় নামাজ পড়তে পারত, তাদের মসজিদ আর তাদের বাড়ি, তা দ্বিতীয় তৃতীয় কোনো জায়গায় নামাজ পড়তে পারতো না। উম্মতরা মসজিদ ছাড়া নামাজ পড়তে পারতো না রে। কিন্তু জানিয়া রাখি, আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষ আমার হাবিব রহমতের নবী যেদিন পৃথিবীতে শুভ আগমন করেছে, মোহাম্মদ নামের নেম প্লেট দিয়ে আমি আল্লাহ দুনিয়াটা উদ্বোধন করে পবিত্র করে দিয়েছি। তামাম পৃথিবীটা নামাজের মুসল্লা বানাইছি। শুনে রাখো, উম্মতে মুহাম্মাদি যেখানে খুশি সেখানে দাঁড়ায় নামাজ পড়তে পারবে। এটা আমার হাবিবের কদমের দ্বারা আমি দুনিয়া উদ্বোধন করে তামাম পৃথিবীটার মসজিদ বানাইছি। এর আগে কোন নবীর উম্মত তাদের মসজিদ ছাড়া নামাজ পড়তে, নবীগণ মসজিদ আর তাদের হুজরা ছাড়া নামাজ পড়তে পারতেন না। কিন্তু আমার নবী যেদিন এসেছে, আল্লাহকে দুনিয়াটাকে উদ্বোধন করে উন্মুক্ত করে দিয়েছে। আরো জোরে নবীর শান কত, আল্লাহ নিজে কইছে বাড়াই দিয়েছে। আমি আমার হাবিবের শানকে আমি উঁচু করে দিয়েছি, এই করে দিয়েছি। আল্লাহ হলেন হামিদ, নবী হলেন মুহাম্মদ। আল্লাহ হলেন প্রশংসাকারী, নবী হলেন প্রশংসিত। জোরে বলি, প্রশংসা করে কে? আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ আপনার শান এত বাড়ায় দিয়েছি, আমি আল্লাহ যত জায়গায় আছি আপনাকে তত জায়গায় রেখেছি। আর জোরে বলি, ওগো হাবিব আমি আল্লাহর নাম আছে আজানে, আপনার নাম দিয়েছি আজানে। আমি আল্লাহর নাম আছে একামতে, আপনার নাম দিয়েছি একামতে। আমি আল্লাহ আছি ফজরের নামাজে, আপনাকে রেখেছি ফজরের নামাজে। আমি আল্লাহ আছি জোহরের নামাজে, আপনাকে রেখেছি জোহরের নামাজে। আমি আল্লাহ আছি আসরের নামাজে, আপনাকে রেখেছি আসরের নামাজে। আমি আল্লাহ আছি মাগরিবের নামাজে, আপনাকে রেখেছি মাগরিবের নামাজে। আমি আল্লাহ আছি এশারের নামাজে, আপনাকে রেখেছি এশারের নামাজে। আমি আল্লাহ আছি ঈদের নামাজে, আপনাকে রেখেছি ঈদের নামাজে। আমি আল্লাহ আছি জানাজার নামাজে, আপনাকে রেখেছি জানাজার নামাজে। আমি আল্লাহ আছি আরশে আজিমে, আপনাকে দাওয়াত করে এনেছি হাবিব আরশে আজিম। জোরে বলি, আল্লাহ বলেন হাবিব 312 জন রাসূল বানাইছি। কার
কালেমায় রাসূল নাই, কারো কালেমায় রাসূল নাই। 312 জন রাসূল বানাইছি, কারো কালেমায় রাসূল নাই। একমাত্র আপনি হাবিবের কালেমায় দিয়েছে রাসূলুল্লাহ। জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আদমের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ। আমার নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বানের বাবা জিরানি, নবী যেদিন মেরাজে যাবেন, জিবরিল আমিনকে আল্লাহ বলেন, জিবরিল যাও আমার বন্ধুকে আরশে আজিমে আমি দাওয়াত করব রে, তবে যাওয়ার আগে তুমি জান্নাত থেকে আমার হাবিবের পাগড়ি মুবারক, জুব্বা মুবারক, লুঙ্গি মুবারক নিয়ে যাবারি। পাগড়ি, লুঙ্গি, জুব্বা মুবারক আল্লাহ আগে বানিয়ে জান্নাতে রাখছে। জোরে বলি। জিবরিল আমিন জান্নাতে গিয়েছে, দেখে পাগড়ি আর জুব্বা আর লুঙ্গি মুবারকের চতুর্দিকে ফিরিস্তারা তাপ করতেছে আর দরুদ পড়তেছে। বললাম এই পাগড়ি আর জুব্বা লুঙ্গি মুবারক নিতে বলেছি, তখন বলে জিবরিল আমাদেরকে নিবানি। আল্লাহ বলেছি জুব্বা পাগড়ি বানায় আমাদেরকে দায়িত্ব দিয়েছে। ওই নবীর জুব্বা লুঙ্গি পাগড়ি মুবারক দেখেছি, নবীকে দেখি নাই। ওই নবীকে দেখার জন্য বড় আমাদের আফসোস আছে রে। আমাদের চাহিদা আমরা দেখতে চাই। জিবরিল তাদেরকেও সঙ্গ নিয়েছে। আল্লাহ বলেন জান্নাত থেকে ভোরাক আনতে যাবা, কিন্তু অনেক ভোরাক আছে, একটা ভোরাক আলাদা সেপারেট হয়ে কান্না করতেছে। কেন কাঁদো? আমার ভোরাক বংশের সবচেয়ে শেষ, আমার পরে আর কেউ আসবে না। আমি শুনেছি আখিরে নবী ভোরাকে চড়ে মেরাজে যাবে, এই জন্য আমি কান্না করি যদি নবী আমার পিঠে চড়ত। জিবরিল আমিন বলেন অনেক ভোরাক আছে, কিন্তু সেটা যেহেতু কান্না করেছি ওটাকে নিয়ে যাব বাবাজি। ওই ভোরাক নিয়ে গেলেন আর লুঙ্গি পাগড়ি জুব্বা মোবারক লইয়া উম্মে হানির ঘরে নবীর ফুফি আম্মার ঘরে নবীজি ছিলেন। অন্য রেওয়াতে আছে হাতিমে কাবার মধ্যে নবী ছিলেন। বাবাজি সাদ সিদ্রি করে জিবরিল আমিন প্রবেশ করেছি। আল্লাহর নবী ঘুমে আছে হুজরা শরীফে। জিবরিল ডাক দিবে কিভাবে? নবীর কদম মোবারকি জিব্বা মোবারক লাগিয়ে দিয়েছে। আল্লাহর নবী ঘুম থেকে উঠিয়া ওযু বানাবে, জিবরিল পানি ঢেলে দিতেছে। আল্লাহ বলেন জিবরাইল শরীয়তের দৃষ্টিতে ওযুর পানি গড়িয়ে গড়িয়ে যাবে রে, কিন্তু হাকিকতের দৃষ্টিতে তোমার হাতের মধ্যে আমার দুস্থ হাবিবুল্লাহর ওযুর পানিটা হাতের মধ্যে নিবারে। আমি হুর গিলমান বানাইছি, জান্নাতের নারী বানাইছি, হুর বানাইছি, তারপর তাদের চেহারা আমার কাছে কেন জানি সুন্দর লাগে না রে। আমার হাবিবের ওযুর পানি হুর গিলমানদের মুখের মধ্যে মালিশ করে দিব, তাদের চেহারাটার নূর আমি আরো বাড়ায় দিব রে, তাদের চেহারা উজ্জ্বল করে দিব, আর সুন্দর করে দিব। মারহাবা বলি না। জিবরিল আমিন ওযু বানাইছে রে। আল্লাহর নবী জুব্বা মুবারক, পাগড়ি মুবারক, লুঙ্গি মুবারক পরেছেন। নবীজিকে বুরাকের পিঠে উঠতে বলি, বুরাক বলেন আমি উঠাবো না। নবী একটা ওয়াদা করতে হবে। নবী বলেন কি ওয়াদা? কই কিয়ামতের দিন আপনি বুরাকের পিঠে চড়ে জান্নাতে যাবেন, ওয়াদা দিবেন নি আমার পিঠে চড়ে জান্নাতে যাবেন? নবী বলেন ঠিক আছে, আমি ওয়াদা দিতেছি কিয়ামতের দিন তোমার পিঠে চড়ে আমি জান্নাতে যাব রে। এবার বুরাক বলে নবীজি ও আমার নবী উঠেন উঠেন। নবী বলে আমি উঠবো না রে। কেন নবী উঠবেন না? আমি ভোরাকের চড়ে যদি জান্নাতে যাই আমার উম্মত কি হাঁটিয়া যাবে নাকি? আমার সব জান্নাতি উম্মতকে যদি ভোরাক দে আল্লাহ, তাহলে আমি সোয়ার হব, নতুবা উঠবো না, হাঁটি আল্লাহর দরবারে যাব। জোরে বলি আমি হাঁটিয়া যাব। আল্লাহ বলেন হাবিবকে জানাইয়া দাও তার প্রত্যেক জান্নাতি উম্মতকে আমি দান করব। আরো জোরে মায়ার নবী বুরাকের পিঠে চড়ে সামনে গেলেন। নবী বললেন জিবরাইল এটা কি দুনিয়া না আসমান? জিবরাইল বলে না নবী এটা দুনিয়া, নাম হলো ইয়াসরিব। যেখানে বুরাকটা থেমেছে সেখানে আপনার বিবি আয়েশার হুজরা হবে নবীজি।
সেখানে গো নবীজি আপনার রওজা মোবারক হবে, সেখানে আপনার মসজিদ মসজিদে নববী হবে। নবী আরো সামনে গেলেন, যা দেখেন জান্নাতের ঘ্রাণ। বলেন জিবরাইল রে, মনে হয় জান্নাতের কাছাকাছি চলে আসছি। জিবরিল বলে নবীজি এখনো দুনিয়া আছে, জান্নাতের কাছে যেই নাই। জান্নাতের ঘ্রাণ কোথার থেকে আসে? বলেন জালেম বাদশা মার মেয়েকে খোদা মানে নাই বলে তাদেরকে আগুনের তেলের মধ্যে জ্বালায়া পুরে আঙ্গার করেছিল। তখন মা বলেছিল আমাদেরকে জ্বালায় দিবা, ঠিক হাড় হাড্ডি গুলা একটা গর্তের মধ্যে রাখবা। ওই মার মেয়ের হাড্ডি গুলা যেই কবরে রাখা হয়েছিল নবীজি, আমরা সেই কবরের পাশে এসে গেছি। ওই কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। নবীজি বলেন আরো সামনে গেছি, যা দেখি বললাম এটা কার কবর? বলে মুসা নবীর কবর। মুসা নবী তার কবরে দাঁড়ায়া নামাজ পড়তেছে। আর জোরে বলি আমার বানের বাবাজি, আল্লাহ নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদ মসজিদুল আকসার মধ্যে নবীজির বুরাক থেমে গেল। বরাককে বাঁধবি বাবা, বড় বড় পাথর আছে রশি, কিভাবে কের মধ্যে বাঁধবি? জিবরিলের এত পাওয়ার বাবা, জিবরিল তার আঙ্গুল দিয়ে পাথর ছিদ্রি করে ফেলেছে। এইভাবে আঙ্গুল ঢুকায়া পাথর ছিদ্রি করে বাবা রশি ঢুকায়া বোরাককে বাঁধছে। জোরে খান। মায়ের নবী মসজিদে প্রবেশ করেছে, আর আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন সব নবীরা ওই মসজিদে উপস্থিত হয়েছেন। ওই মসজিদে একসাথে বাবা 2,24,000 মানুষ জামাত পড়তে পারে। ওই মসজিদে মেরাজ রজনীতে 2,24,000 পয়গম্বর উপস্থিত হয়ে গেছে। জিবরিল আমিন আযান দিয়েছে, নামাজ হবে রে, ইকামত দিবে। আদম নবী মনে মনে বলে আমি হলাম আদি পিতা, আমি হব ইমাম, সবাই আমার সন্তান। ইব্রাহিম নবীকে আমি জাতির পিতা, মুসলিম জাতির পিতা, আমি ইমামতি করব। জাতির পিতা ইব্রাহিম কেমন আল্লাহর আশিক বাবাজি, 70 বছর বয়সে আল্লাহকে ইব্রাহিম খতনা করো। উনি কাকে বলবেন খতনা করাবেন? বলতে দেরি হবে, ইব্রাহিম খলিলুল্লাহ নিজ হাতে নিজের খতনা আদায় করে দিছে। দেরি নাই, হুকুম করতে দেরি, পালন করতে দেরি করে। ইব্রাহিম খলিলুল্লাহ ও প্রাণের বাবাজি মনে মনে বলে আমি জাতির পিতা, আমি ইমামতি করব। জিবরিল একামত দিতেছে, নবীর ডান হাত ধরে নামাজের বিছানা দিয়ে বলে নবী আপনি নামাজ পড়াবেন 2 রাকাত। নবী ইমামতি করলেন, সেদিন থেকে আমার নবী হয়ে গেলেন ইমামুল মুরসালিন। তাহলে বাবাজি আদম থেকে ঈসা পর্যন্ত তারা নিজ নিজ কবরে আছেন, রওজাতে আছেন। তাহলে তাদের রওজা থেকে বের হয়ে বাইতুল মুকাদ্দাস মসজিদে গিয়েছে। নবীগণ ইচ্ছা করলে কবর থেকে তাদের রওজা থেকে বের হতে না পারলে তো তারা মসজিদে যেতে পারতেন। যদি বলেন পারেন না, তাহলে নবী কার কি নিয়ে ইমামতি করেছে? তাহলে তো নবী ইমামুল মুরসালিন হয়। যেতে পারে বলে নবীগণ উপস্থিত হয়েছে, নবী ইমামতি করছে, ইমামুল মুরসালিন হয়েছে। সুবহানাল্লাহ বলি, জোরে বলি। আমার বানের বাবাজিরা রে, সেখান থেকে আল্লাহ নবী ঘোড়াকে চড়িয়া বাবা যেতে যেতে প্রথম আসমানের দরজায় গেলেন। প্রথম আসমানের ফেরেশতা বলে কি? আমি জিবরিল, আমার সাথে মেহমান এসেছেন, আল্লাহ দাওয়াত করেছেন। তাড়াতাড়ি দরজা খুলো। করতে করতে সব দরজা খুলে গেছে। প্রথম আসমানের দরজা যখন খুলেছে, নবীজি দেখলেন পিলারার মধ্যে সুন্দর সুন্দর বাতি জ্বালানো আছে। নবীজি বললেন ভাই জিবরাইল, এই বাতি কেন রে? জিবরিল আমিন বলে নবীজি আপনি যেদিন পৃথিবীতে শুভ আগমন করেছিলেন গো, ওই আসমানবাসী
আনন্দের জন্য আল্লাহ সেই সুন্দর বাতি লাগায় দিয়েছিল গো। নবী বলেন সব আসমান অতিক্রম করলাম, এর মধ্যে আমি তারপরে জিবরিলের অফিস পেলাম, ইসরাফিলের অফিস পেলাম, মিকাইলের অফিস পেলাম। জিবরিল বলে নবী এটা আমার অফিস, এটা ইসরাফিলের অফিস। আমি দেখলাম ইসরাফিল সিংহা মুখে নিয়ে বসে আছে। সিংহাটা কত বড়! আল্লাহর নবী বলেন হাতের তালুর মধ্যে টিকটিকি হারলের ডিম রাখলে হাতের তালু অনেক বড়, ডিমটা অনেক ছোট। ইসরাফিলের সিংহার কাছে পৃথিবীটা টিকটিকির ডিমের মতন বিশাল বড় সিংহারে মানুষের সবার। ও বাবাজি, ইসরাফিলের সিংহার ভিতরে সব মানুষের নামে আসন আছে রে, রূহ বসার সিট আছে। এত বড় বিশাল বড় সিংহারে সিংহা মুখে নিয়ে ইসরাফিল বসে আছে। নবী ইসরাফিলকে সালাম দিয়েছেন, কোনো উত্তর দিতেছে না। দুবার দিলেন, কোনো উত্তর নাই। তিনবার দিলেন, কোনো উত্তর নাই। জিবরিল বলতেছে ও আল্লাহর হুকুমের অপেক্ষায়, কখন আল্লাহ হুকুম করে বাঁশি ফু দিয়ে দিবে, তাম পৃথিবী ধ্বংস করে দিবে। নবী বলেন ইসরাফিল তুমি চিন্তা করিও না রে, তুমি ভাবতেছো আল্লাহ হুকুম করবে আর বাঁশি ফু দিয়ে তুমি পৃথিবীটা কিয়ামত করে নিবে। তুমি জানিয়া রাখো বাড়িওয়ালা বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে কোনোদিন বাড়ি ভাঙ্গে না রে। বাড়িওয়ালা বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে জীবনে বাড়ি ভাঙ্গে না রে। আমাকে আল্লাহ দাওয়াত করে এনেছে মেহমানদারির জন্য, তোমাকে এখন আল্লাহ বলবে না বাড়ি ভাঙবে না রে, আমি মেহমান এসেছি। জুড়ে বলি আমার বানের বাবাজি, নবীজি সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে বরাক থেমে গেল বাবাজি। আর জিবরিল কয় নবী আমি যেতে পারবো না। তখন রব এসে গেল রে। রব কি একটা কুরসি, নবী সেই কুরসি বসে বাবাজি আরশে আজিমের দরজায় চলে গেলেন। আরশে আজিমের দরজায় যখন নবীজি চলে গেলেন, সেখানে নবী জুতা মোবারক খুলতে চলেন। আল্লাহ বলেন হাবিব খুলবেন না, খুলবেন না, আপনার জুতা মোবারক নিয়ে আরশে আজিমে প্রবেশ করেন। নবী বলেন আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকেলে পাবো তোমারে। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদে ওয়ালা আলি। মক্কা থেকে উঠে রবি মদিনাতে ডুবে যায়। মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায় আল্লাহুম্মা। হাজিরিন খারাপ লাগতেছে নাকি? আর কিছু বলবো? শুনবেন? আপনারা সজাগ আছেন না ঘুমে আছেন? কে কে ঘুমে আছেন হাত উঠান তো। হাসবেন না, উনিও একটা হুশে আছে। হ্যাঁ, এটা একটা স্পিড,
উনি হাত উঠাইছে, এটা একটা স্পিক, হুজুরে বলছে উঠাই দিয়েছে, এইটা একটা মহব্বত। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা। অনেকে আবার ঘুম থেকে উঠায়, এখানে কেউ তো আর ঘুমে না। হ্যাঁ, মন কি আছে না গেছে? কেউ আবার আছে মাহফিলে বসে বসে মনে মনে চিন্তা করে দোকানের হিসাব কি করবে। হ্যাঁ, আছে না? কারণ এখানে বসে যদি মন না থাকে ওয়াজ করে লাভ হইব? ওই 3 ভিক্ষুক ভিক্ষা করছে, সারাদিনে ভিক্ষা করে হাফ কেজি চাল পাইছে, একটারে লাগে হাফ কেজি পাইছে। কত? 3টা পেয়েছে হাফ কেজি। একটা আছিল চালাক, 2টার 3জন ঘুমায় পড়ি, ঘুম থেকে উঠে যেটা ভালো কে কি স্বপ্নে দেখি এটার উপর নির্ভর করে খাবো। কি করে খাবো? নির্ভর করে খাবো। 2টা যে ঘুমাইছে চালাকটা খেয়ে ফেলছে, চালাকটা কি খেয়ে ফেলছে। তুই খেয়ে 2টার উঠুরি, ঘুম থেকে উঠো, 2টা উঠছে, কি স্বপ্নে দেখছ? একটা আমি দেখি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছি। আরেকটার তুই কি স্বপ্নে দেখছ? আমি স্বপ্নে দেখি চতুর্থ আসমানে ঘুরতেছি। 2টা মিলে তুই কি স্বপ্নে দেখছ? যেটা ভাত খাইছে এটারে কয় তুই কি স্বপ্নে দেখছ? আমি স্বপ্নে দেখি বিরাট বড় আজরাইল আইছে এক বেন্দা নিয়ে, শালা ভাত খা করে। ভাই আমি ডরে ভাত খাওয়া আরম্ভ করছি। ডাকলে না কেন? ডাকছি তো, তোরা একলা কক্সবাজার আর একলা চতুর্থ আসমান, আমি পাই মুখু। হ্যাঁ, কারণ তোরা যদি আমার পাশে থাকতে দেন না খাইতে, এখানে বসে যদি আপনারা চলে যান আমি ওয়াজ করবো কার কাছে? আপনারা তো বসে আছেন অনেক মানুষ, কিন্তু মন থাকতে হবে, ঠিক কিনা? জোরে বলে, অন্তর খুলিয়ে শুনতে হবে, কানটা ভরে শুনতে হবে। কানে 19টা ছিদ্রি আছে। কয়টা? পড়াটা আল্লাহর নামে ভরপুর করতে, পড়া সব ছিদ্রি আল্লাহর নামে কি ভরপুর। যে দেখবেন গান শুনতে ভালো লাগে, যাত্রা শুনতে পছন্দ করে, ওয়াজ শুনতে পছন্দ করে। ওয়াজ শুনতে কি মনে করবে একটা আল্লাহর নামে ভরছে আর একটা গানের নামে ভরছে। যেদিন গান শুনলে অসহ্য লাগে, হারাম কাজ শুনলে অসহ্য লাগে, সেদিন মনে করবার সব ছিদ্রি আল্লাহর নামে ভরপুর হয়ে গেছে। জোরে বলি, আর জোরে। আমার বানের বাবা জিনারি, আল্লাহ বলেন হাবিব জুতা মোবারক খুলবেন না, আপনার জুতা মোবারক নিয়ে আরশে আজিমে প্রবেশ করেন গো। কারণ আমি আরশ যেদিন বানাইছি, আমার আরশ তর তর করে কাঁপতে শুরু করেছে, স্থির হতেছে না গো। তখন আমার আরশে আপনার নাম লিখে দিয়েছি, তখন আমার আরশটা স্থির হয়ে গেছে। ওগো হাবিব, আরশ তখন আমার কাছে বলেছে আল্লাহ কার নাম লিখে দিয়েছেন? যার নাম লেখার সাথে সাথে আমার স্থির এসে গেছি। ওই নবী কি আমি আরশের মধ্যে আপনি আনবেননি, ওই নবীর কদম লাগাবেননি, লাগালে আমি ধন্য হয়ে যাব। নবীজি আমি আরশটা উদ্বোধন করি নাই, আজকে মেরাজ রজনীতে হাবিবুল্লাহ নামের নেম প্লেট দিয়া আমার আরশে আজিমটা আমি উদ্বোধন করেছি। আরো জোরে, আল্লাহর হাবিব পাশাপাশি বসে গেছেন, প্রেমের আলোচনা চলতেছে, কথা বলতেছে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবী দেখেন ডান দিকে বাবা 312টা কুরসি, বাম দিকে একটা কুরসি আছে, একদিকে 312টা, আরেক দিকে একটা কুরসি। বলে আল্লাহ গো, একদিকে 312টা, আরেক দিকে একটা কেন? আল্লাহ বলেন হাবিব 312টা 312 জন রসুলের জন্য বানাইছি, আর একা আপনি হাবিবুল্লাহর জন্য আলাদা বানাইছি। নবী বলেন মালিক ও আল্লাহ, সব রসুলের একত্রে বানাইলাম, আমার কেন আলাদা বানাইলা গো? আল্লাহ বলেন হাবিব 312 জন রসুলের কুরসি বানাইছি, আমি জান্নাতের উপর আপনার কুরসি বানাইছি জাহান্নামের উপর। আল্লাহর নবী বলেন আল্লাহ সব নবীর কুরসি জান্নাতের উপর, আমার কুরসি কেন জাহান্নামের উপর? আল্লাহ বলেন হাবিব পৃথিবীর কোন নবী উম্মতকে জাহান্নাম থেকে খুঁজে জান্নাতে পৌঁছাবে না, নিজেরা নাফসি নাফসি বলে দৌড়াবে, কিন্তু একমাত্র আপনি হাবিবুল্লাহ জাহান্নাম থেকে খুঁজে খুঁজে উম্মতকে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছায়া দিবি। আর কোন নবী তার উম্মত কিভাবে খুঁজবে না, আমার নবী যেভাবে খুঁজবে। আর জোরে, আমার
বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া ও দুস্থ বুজুর্গরা আল্লাহ বলেন হাবিব বন্ধুর বাড়ি বন্ধু গেলে কিছু না কিছু হাদিয়া নে বিয়ার বাড়ি বিয়াই গেলে কিছু না কিছু না নেই ঠিক না জামাই শ্বশুর বাড়ি গেলে কিছু নেই যদি কিপটা হয় কাম্মা আনতাম আমি চেয়েছিলাম আনবো আঙ্গুর আপেল দেখেছি কিন্তু আনতে পারি না কয় এখন কি বলিয়া লাভ আছে বাবা আনছো না ভালো করছো আর কইয়া লাভ ইচ্ছা আছিল আনবার আঙ্গুর আপেল মালদা কমলা চামড়ার মুখ বেরিক নাই যেমন হচ্ছে তাই কয় কবর গেলে ফিরিস্তা জিগায় আমল করবেন না কইব ইচ্ছা আছিল নামাজ পড়া রোজা রাখার আনতে পারি না আপনার এই বই বলে লাভ হইব কোন বলে লাভ হবে আমার বানের বাবা দিনারি আল্লাহ বলেন হাবিব বন্ধুর বাড়ি বন্ধু এসেছেন কি নিয়ে এসেছেন গো নবী বলেন আল্লাহ আমি আমার উম্মত যত ইবাদত করেছি সব হাদিয়া হিসাবে আপনার জন্য নিয়ে এসেছি সব গাটুরি বেঁধে আপনার জন্য আমি হাদিয়া হিসাবে বন্ধুর বাড়ি বন্ধু নিয়ে আসি সুবহানাল্লাহ বলেন না আর জোরে আমার আল্লাহ বলেন হাবিব ও হাবিব আপনি যেহেতু সব ইবাদত আমার জন্য নিয়ে এসেছেন আমার যত করুণা আছে দয়া আছে আপনার রাসূলুল্লাহকে আমি দান করে দিয়েছি আর জোরে বলি আমার নবী বলে আল্লাহ আমার তো ছেলে নাই খেয়ে এত দয়া খাবে গো মানুষ সম্পদ রাখে তার ছেলের জন্য বাড়ি বানায় ছেলের জন্য আল্লাহ গো আমার তো একটা ছেলেও নাই কারে আমি এগুলা খাওয়াবো আল্লাহ কো হাবিব চিন্তা করবেন না আপনার সব উম্মতকে আপনার রুহানি সন্তান আমি বানায় দিছি আপনার সব সন্তানকে আপনি রহমত খাওয়াবেন সুবহানাল্লাহ বলি না জোরে বলি নবী বলেন নবী কি বলেন আপনার উম্মতকে আপনি দিয়ে দিবেন রে বাবাদীপ প্রথম যখন মানুষ ডেকসি থেকে খাবার দে বাবা চামিচ দিয়ে আস্তে আস্তে দে শেষে জারে দে বালো খুরি দে কথা হয় না আমার নবী শেষ আখিরি নবী রহমতের নবী আল্লাহর পছন্দের নবী ভালোবাসার নবী আল্লাহ বলেন হাবিব ইব্রাহিম নবী আমার সাথে বন্ধুত্ব করার প্রস্তাব দিয়েছি আমি আল্লাহ ইব্রাহিমের প্রস্তাব গ্রহণ করেছি আর আমি স্বয়ং আল্লাহ আপনার সাথে বন্ধুত্ব করার প্রস্তাব দিয়েছি আমি নিজে আপনার সাথে বন্ধুত্ব করার প্রস্তাব দিয়েছি আর ইব্রাহিম প্রস্তাব দিয়েছে আমি গ্রহণ করেছি সুবহানাল্লাহ বলি আমার নবী বলেন আমাকে জান্নাত দেখার জন্য নিয়ে গেল হাউজে কাউসারের পারে গেলাম জিবরিলকে বললাম কাউসার দেখাবাম জিবরিল আমিন কাউসারের পারে নিয়ে গেল মেরাজ রজনীতিরি যাওয়ার পরে বিশাল বড় এক বিল্ডিং আছে তালা লাগানো আছে তখন জিবরিল আমিন কি নবীজি বললেন সেই তালার চাবি কই জিবরিল আমিন বলে এই তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম নবীজি এই তালার চাবি হলো বিসমিল্লাহ বললে খুলে যাবে এই তালা খুলে গেল নবীজি ওই বিল্ডিং এর ভিতরে প্রবেশ করেছেন আল্লাহ নবী দেখেন চতুর্দিকে থেকে বিভিন্ন রঙের নহর আসতেছে একত্র হয়েছে এটার নাম হলো কাউসার কাউসার এটা কাউসার বাবা দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি হবে নবীজি বলেছেন কাউসার দুধের চেয়ে সাদা হবে মধুর চেয়ে মিষ্টি হবে রে কাউসারের পাত্র কতটা হবে নবী বলেন আসমানে তারা যতটা আমার কাউসারের পাত্র হবে ততটা রে আমি আমার উম্মতকে কাউসার খাওয়ায়া দিব রে নবীজি বলেন কিয়ামতের দিন হাসরের মাঠে
ওমর ফারুক কাউসার পাত্রতে ভরে দিবি। ওমর ফারুক হাতে নিয়ে আবু বকরের হাতে দিবি, আবু বকর সিদ্দিক আমি রাসূলুল্লাহর হাতে দিবি, আমি রাসূলুল্লাহ নিজ হাতে উম্মতকে খাওয়ায় দিব। একবার যদি কাউসার খেতে পারে 40 বছরের ভিতরে পানির পিপাসা হবে না। অন্য হাদিসে এসেছে বাবা জীবনে কোনোদিন পানির পিপাসা হবে না রে। নবী বলেন জিবরাইল কাউসার কারা পাবে? আল্লাহ বলেন জিবরিল বলে দাও যারা দুনিয়ায় বেশি বেশি বিসমিল্লাহ বলবে তাদেরকে কাউসার খাওয়ানো হবে। আর যদি বলি আর নবীজি মেরাজ থেকে আসিয়া বারবার বিসমিল্লাহ বলে আল্লাহ আমাকে কাউসার থেকে বঞ্চিত করিও না গো। আল্লাহ কে হাবিব বারবার কাউসার চান, আমি আল্লাহ আপনাকে কাউসারের মালিক বানায় দিছি। ইন্না আতাইনা কাল কাউসার, আল্লাহ কে আমি আপনাকে কাউসারের মালিক বানায় দিছি। সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী বলেন এক জান্নাতে গেলাম, দেখে আমি রাসূলুল্লাহর আফসোস লেগে গেল। এমন সুন্দর জান্নাত, ফেরেশতাদেরকে বললাম এই জান্নাত কার জন্য রে? ফেরেশতারা বলে নবী এক যুবকের জন্য। নবী বলেন আনা যুবক, আমি তো যুবক না নবী আপনার জন্য না, এক কুরাইশের জন্য। আনা কুরাইশ, আমি তো কুরাইশ না নবী আপনার জন্য নয়, এক আরবির জন্য। নবী বলেন আনা আরবি, আমি হচ্ছি আরবি না নবী আপনার জন্য নয়। মায়ার নবী বলেন আরে ফেরেশতারা বলো রে কার জন্য? কই জান্নাত বানাইয়া নবীজি আল্লাহ আমাদেরকে পাহারাদার দিয়েছে, আর বলেছি জান্নাত ওমর ইবনুল খাত্তাবের জন্য বানাইছি। আল্লাহর নবী বলেন আমি গেলাম জাহান্নামের মধ্যে, দেখি রে একজন মহিলাকে ঝুলন্ত রাখছে মেরাজ রজনীতে। নবী বলে পা আকাশের দিকে মাথা নিচের দিকে, একজন ফেরেশতা যেয়ে পাথর মারতেছে তার মাথায়, মাথা তোলার মতো নড়ে যেতেছে, আবার জোড়া লাগতেছে, আবার গোড়া হইতেছে, আবার জোড়া লাগতেছে, আবার পাথর মারে, আবার জোড়া লাগে। জিবরিলকে নবী বলে জিবরাইল ওরা কারা রে যাদের মাথা এইভাবে উড়ে যায় রে? জিবরিল বলে নবীজি ওরা ওই সমস্ত নারী আপনার উম্মতের মধ্যে যারা মাথার মধ্যে কাপড় দিত না, চুলগুলা মানুষকে দেখে দেখে হাঁটতো, ডেন ডেন টেন টেন করে বাজারে হাটে মাঠে ঘোরাতো, মাথার মধ্যে কাপড় দিত না, ওই সমস্ত নারীদেরকে জাহান্নামে উল্টা লটকানো হবে আর মাথার মধ্যে পাথর মারা হবে। কিয়ামত পর্যন্ত তাদেরকে শাস্তি দেওয়া হবে আর জাহান্নামে এইভাবে দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। নবীজি বলেন আরো সামনে গেলাম, যাই দেখি আরেক মহিলাকে জাহান্নামের হুক গরম করে পেটে আর পিঠে দাগ দিতেছি। একবার পিঠে মারে আর একবার পেটে মারে, হুক ঠান্ডা হলে আবার গরম করতেছি, আবার গরম করে দিতেছি পেটে আর পিঠে, আবার ঠান্ডা হলে আবার গরম করে। মহিলা চিৎকার করে রে, চিৎকার করে কান্না করে। নবী বলেন ভাই জিবরাইল ওদের কিভাবে কেন রে হুক গরম করে পেটে আর পিঠে দাগ দিতেছি? জিবরিল আমিন বলেন ও মায়ার নবী আর ওই সমস্ত নারী যারা দুনিয়ার জমিনে পেট আর পিঠ খুলে খুলে ঘোরাতো, পর পুরুষকে বেগানা পুরুষকে দেখাতো, পেটার পিঠ খুলে খুলে দেখাতো, যেই সমস্ত নারীরা পেট পিঠ খুলে খুলে দেখাবে তাদেরকে জাহান্নামে পিঠে আর পেটের মধ্যে হুক গরম করে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এরকম মহিলা কম না বেশি? জোরে কত কাটিং আর পার্টি, হ্যাঁ অভাব নাই। টাকা না থাকলে খুব ঘন্টা টুমটা দিয়ে চলে, কিছু টাকা হলি বিটি আগে কালার দিন নাই, এখন আমার লাল দিন। আর কাপড় চোপড়ের খবর দেখেন বেহায়া হয়েছে। আপনি বলেন উলঙ্গ হলে জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে? কলা যদি চুলে বাজারে নেন বিক্রি করতে পারবেন? ওই নদীতে ফেলে দিতে হবে। শিলাখনা যেমন বাবাজি দুনিয়ার বাজারে বিক্রি হবে নারী, বেপরদা নারী হাসনের মাঠে আল্লাহর জান্নাতে বিক্রি হবে নারী। হাসরের মাঠে বেপরদা নারী আল্লাহর জান্নাতে বিক্রি হবে, বিক্রি হবে। ব্লাড নষ্ট হয়ে গেছে, দূষিত রক্ত থেকে আসবে সন্ত্রাস, ঠিক কিনা? মানুষ লাউ গাছে লাউ ধরলে কয় লাউ রে, যার চোখ লাগে লাউ জ্বালাই না, হ্যাঁ জ্বলে না। দেখবেন কালো পাতিলা চুনের দাগ দিয়ে রাখে, যত চোখ কালো পাতিলের বিরুদ্ধে। আপনার বউকে যদি আপনি উলঙ্গ করে
এই চেয়ারে রিস্কার ডান পাশে নিয়ে টল দেন শহর, আরেক বেটা দিকে খুব সুন্দর রে, ব্লাড নষ্ট হয়ে যাবে, সেই দূষিত রক্ত থেকে আসবে সন্ত্রাস। কালো পাতিলা যেমন চোখ ফিরাইতে পারে, কালো ভুরকাও ফিরাই দিতে পারে। কতক্ষণ পারে না, ভুরকা পরে। আমার বানের বাবা দিনারে মায়ের নবী বলেন, সামনে গেলাম মেরাজ রজনীতে, যা দেখি বিশাল বড় দিঘি। দুনিয়ার দিঘি হলো পানির দ্বারা, ওই দিঘি হলো আগুনের দ্বারা। বিশাল বড় মানুষ, মাথা অনেক ছোট, মিস্তুল জিবাল, পেট পাহাড়ের চেয়ে বড়। অ্যাকুরিয়াম বেলুনের ভিতরে কিছু দিয়া নাড়া দিলে, চারা দিলে দেখা যায় তাদের পেটে অজাগর সাপ। সেটা হাসরবাসী দেখবি, জাহান্নামীরা দেখতে পাবি তাদের পেটের মধ্যে অজাগর সাপ, তারা দিঘির মধ্যে জ্বলতেছে, মমের মতন গলে যাবে। আবার জোড়া লাগে, বাবা হাবুডুবুকে দিঘির কিনারে চলে আসলি। কিছু যুবক যাইয়া পাথর মারিয়া দিঘির কিনারে নিয়ে যায়, আবার হাবুডুবুকে তারা কিনারে আসি, আবার পাথর মেরে মধ্য কানে নেই। নবী বলেন, ভাই জিবরাইল, মেরাজ রজনীতে নবী বলতেছেন, ওরা কারা রে যাদের কিভাবে পাথর মারতেছে? জিবরিল কয়, নবীজি গো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, তাদেরকে জাহান্নামে এইভাবে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলি না আউযুবিল্লাহ। নবী বলেন, আরো গেলাম, যে দেখি টেবিল আছে, একটা টেবিলের মধ্যে কস্তুরি আছে, বোনা গোস্ত আছে, পচা গোস্ত আছে। কিছু যুবক আসিয়া বোনাটা খায় না, পচাটা খায়। বোনাটা খায় না রে, পাশে বোনাটা আছে, এটা খায় না, পচাটা চিবায় চিবায় খায়। জিবরিলকে নবী বলেন, ভাই জিবরাইল, ওরা কারা রে যারা ভালোটা রাখে খায় না, মন্দটা খায়, চিবে চিবে খেতেছে। জিবরিল আমিন বলেন, ও মায়ের নবী, ওরা ওই সমস্ত ব্যক্তি আপন বিবি থাকার পরও অন্য নারীর সাথে জেনা করেছে। ইসলাম বিবাহের মাধ্যমেই কাজ করতে পারত, কিন্তু অবৈধভাবে তারা আকাম করেছে, জেনা করেছে। এই জন্য তারা ভালো থাকার পরে মন্দ কাজ করেছে, এই জন্য ভালো খাবার থাকার পরও তারা মন্দ খাবার খাইতেছে। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বানের মুসলিম জনতা, ভালো করে শুনে নাও। নবী যখন এসে যাবেন, আল্লাহকে বলেন, হাবিব, ওগো আল্লাহ, ওগো মাবুদ, আমাকে তো আনিয়া দেখা করেছেন, আমার উম্মত কি আপনার সাথে দেখা করতে পারবেনি? আর সে আসতে পারবেনি? আল্লাহ বলেন, হাবিব, আপনাকে আনিয়া আমি সাক্ষাৎ করেছি, আপনার উম্মতকে দুনিয়ায় আমি সাক্ষাৎ দিব, নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে দেখা করব। আসসালাতুল মিরাজুল মুমিনিন, ইমানদারের জন্য নামাজ কি? মেরাজ, আল্লাহর দিদার সাক্ষাৎ। জানিয়া না করে কুমিল্লার মুসলিম জনতা, ভালো করে শুনে না, কোন গুনাহগারের সাথে আল্লাহর দিদার হয় না, কোন গুনাহগারের সাথে আল্লাহর মেরাজ হয় না রে। আমল নামায় যদি গুনাহ থাকে, তোমার সাথে আল্লাহর মেরাজ হয় না, কিন্তু আমারও গুনাহ আছে, সবার আমল নামায় গুনাহ আছে। আল্লাহ বলেন, নামাজের মধ্যে আল্লাহর সাথে দিদার হয়, তাহলে কি আমার আপনার কি দিদার হয় না রে? হ্যাঁ হয়। কেমনে হয় জানেননি? একজন নামাজি আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়াবি, একজন ফেরেশতা আসিয়া তার আমল নামা থেকে গুনাহটা আলাদা করিয়া নামাজির পাশে গাটুরি বাঁধিয়া দাঁড়ায় থাকি। সুবহানাল্লাহ বলি আর জোরে। কিয়ামতের দিন বহু লোক আফসোস করবো, ফেরেশতা খুব আরেকবার যদি সুবহানাল্লাহ কইতে, মিজানের পাল্লা তোর বার হইতো। তখন খুব আল্লাহ আগে জানলে সারা জীবন খালি সুবহানাল্লাহ কইতো। আফসোস যেন না করা লাগে, তসবিহ, জিকির, আজকার, আল্লাহর ইবাদত বেশি করে। আমার বানের বাবা দিনারি, নামাজে দাঁড়ানো আরতে ফেরেশতা গুনাহ আলাদা করিয়া গাটুরি বাঁধিয়া দাঁড়ায় থাকি।
বান্দা বান্দির আমল নামায় কোনো গুনাহ থাকে না রে, তখন আমার আল্লাহর সাথে বান্দা বান্দির মেরাজ হয়ে যায়, দিদার হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়। সালাম যখন ফিরে ফেলে রে, ফেরেশতা বলে আল্লাহ গুনাহ কি তার আমল নামায় দিব নাকি? আল্লাহকে আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি হলাম দয়াবান, আমার বান্দার সাথে আমার মেরাজ হয়েছে, সাক্ষাৎ হয়েছে, এই জন্য সেই গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। জোরে বলি 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন বাবাজি, ঘুরে ঘুরে নবী 5 ওয়াক্ত নামাজ এনেছেন। আল্লাহ বলেন হাবিব ওগো আমার দোস্ত, আমি 50 ওয়াক্তের কথা বলেছি, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। আপনার উম্মত যদি গো নবীজি 36টা রোজা রাখতে পারে আমি আল্লাহ দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব দিব। রমজানের 30টা, শাওয়াল মাসের 6টা, বাবাজি একটা রোজা রাখলে 10টা সওয়াব হয়, 30টায় হলো 300 রোজার সওয়াব হবে। আর শাওয়াল মাসের 6টা রাখলে 6 10 60টা রোজা, 360 আরবি গণনা মোতাবেক 360 দিনে বৎসর হয়ে যায়। দাঁড়া বাবাজি এই 36টা রোজা রাখবি, তারা বাবা দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব পাবি। জোরে বলি যেই বছর আমার আপনার উপর রোজা ফরজ হয়েছে, ইন্তেকালের বছর পর্যন্ত যদি রোজা রাখো 36টা তোমার সারা জীবন রোজা রাখার সওয়াব আমলনামায় দেওয়া হবে। হাসরের মাটি বলবি আমার বান্দা সারা জীবন রোজা রেখেছে, আল্লাহ বলবেন তার রোজা রাখতে রাখতে তার দিল পুড়ে গেছি, কলেজা পড়ে গেছি রে, এরে ফেরেশতা আমার বান্দা বান্দিরে আমি ইফতারের দাওয়াত করতেছি। তাহলে এটা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ অফার দিছে। আমরা দেশে বেটা রোজা না রাখলে ইফতার করে ঠিক কথা হয় না, বেটা রোজা না রাখে কেক ফাপ করছি, ইফতার না করে ডাবল ফাপ করতাম। আল্লাহ যদি হাসরের দিন কয় বেটা রোজা রাখতে পারছিল না, ইফতারটা কি করতে পারলে না, এর বলি জিগাইব দুনার ছুটি খুঁজে যাইব কথা হয় না। হ্যাঁ এক হুজুর গেছিল লোকের বাড়ি দাওয়াত খাইতে, ইয়ে ভাই দাওয়াত খাইতে যাইছি তুমি রোজা রাখো নি? হুজুর আমার বড় জিগে দেখেন জীবনে একটা রোজা ভাঙাইতে পারছে, একটা রোজা। তে হুজুর বলতেছে তোমার স্বামীরা নাকি জীবনে কোন রোজা ভাঙাইতে পারছো না? স্ত্রী আস্তে আস্তে হুজুর তাই রাখলেন আমি ভাঙাইতাম, রাখলেন ভাঙ্গানোর প্রশ্ন, রাখছই না জীবনে রোজা। কত তোর করে তোর খাওয়া জানা রে, তোর বড় রোজা রাখিনি, তুমি রাখো রোজা? হুজুর আমি আগা মাথায় রাখি। কি রাখে? মহিলা মহিলা জিত থাকে না, পাশের বাড়ি মহিলা পাশের ঘরে মহিলা হুজুর আগা মাথা বুঝছেননি, প্রথমে একটা শেষে একটা, মাঝখানে ফুলুস, মাঝখানে কি এরকম অভাব নাই, সাতার মুসলমান কথা না। তাহলে নামাজ পড়া লাগবে। নামাজ কি পড়লে আল্লাহর সাথে কি হবে? মেরাজ হবে। সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের। সাহাবীরা বলেন নবীজি ইসলামের পঞ্চভিত্তির প্রথম ভিত্তি কালেমা, দ্বিতীয় ভিত্তি সালাত নামাজ। ও নবীজি জান্নাতের তালার চাবি তো ঈমান হওয়ার কথা গো, নামাজ কেন হলো গো নবীজি? নবীজি উত্তরে বলেন ঈমানই হলো জান্নাতের তালার চাবি। তবে রে বাবা সাবিরা নামাজ হলো এই চাবির দাঁত, নামাজ হলো এই চাবির দাঁত। দাঁত ছাড়া চাবি দেয়া যেমন তালা জীবনে খুলবে না রে, ঈমান যতই মজবুত দেখাও নামাজ না পড়লে ডাইরেক্ট জান্নাতে যাওয়া যাবে না রে। নামাজ পড়েই যেতে হবে, নতুবা আঙ্গার হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর সাথে দিদারের দরকার আসেনি? জোরে বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী তুমি যে আল্লাহকে সেজদা করো রে, আল্লাহরে দেখো নি? হযরত আলী বলেছিলেন আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না রে, আমি দেখে দেখে সেজদা করি। আমরা দেখি না, আমাদের ব্যাখ্যা কি? আল্লাহ আমাদেরকে দেখতেছেন এই জন্য আমরা সেজদা করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে দিদার হবে রে আপনাদের বাবাজি। নবী যখন মেরাজ এসেছেন, নবী গিয়েছেন বুরাকে চড়ে, রপ্রপে চড়ে, কিন্তু আসছেন কি দিয়া কোনো কিতাবের মধ্যে নাই।
কি দিয়া নবী এসেছেন এটা নাই, কিন্তু গিয়েছেন নবী বুরাকি চড়ে, রফরফে চড়ে আসছেন কিভাবে এটা কোনো কিতাবের মধ্যে নাই। নবী এসেছেন বাবাজি সামান্য সময় লাগিলা, আল্লাহ বলেছেন সামান্য সময় কাটাইছি, সামান্য সময় রাত্রে একটা অংশ সামান্য সময় নবীজি কাটাই দিছেন, এর মধ্যে 27 বছর কেটে গেছি। সুবহানাল্লাহ বলি। মায়ার নবী আসিয়া দেখেন ঘরের শিকল যেমনি আছে তেমনি নড়তেছি, অজর পানি গড়ায়া গড়ায়া যাইতেছি বাবাজি। তাহলে 27 বছর কেমনে কেটেছি? নবী তামাম দুনিয়ার জীবন, নবী হলেন রহমত, নবী নাই সব স্থির হয়ে গেছি। ঘড়ির ব্যাটারি যদি খুলিনি বাবা, এখন বাজতেছে 10টা 10, 10টা 10 যদি ঘড়ির ব্যাটারি খুলি, 27 বছর পরে যদি ব্যাটারি লাগাই 10টা 10 থেকে আবার শুরু হবে। মায়ার নবীকে যখন আল্লাহ মেরাজে নিয়েছেন সব থেমে গেছে রে। আল্লাহর নবী যে গিয়েছেন সব থেমে গেছি, যেটা নড়াতে আছে নড়তেছি, যেটা গড়াইতেছে গড়াইতেছি, যে ঘুমে আছে ঘুমে আছে, যে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী মেরাজ করে যখন ফিরে এসেছেন প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আবার শুরু হয়ে গেছে। আবু বকর সিদ্দিক নবী বললেন, আবু বকর গত রাত্রে আমার মেরাজ হয়েছে, আল্লাহর সাথে দেখা হয়েছে। আল্লাহু আকবার বলেন না। হযরত আবু বকর কো নবীজি আমি বিশ্বাস করে ফেলেছি, কথা বলা মাত্র বিশ্বাস করেছে। নবী আবু বকর এতদিন ছিল তুমি শুধু আবু বকর, আজকে শুধু তুমি আবু বকর না, আজকের থেকে তুমি হলা সিদ্দিক। জোরে বলি। আবু জাহেল সমালোচনা শুরু করে দিল, কয় মদিনার থেকে 3 মাসের রাস্তা বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে নাকি মুহাম্মদ বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান হয়ে দ্বিতীয় আসমান, তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম সিদরাতুল মুনতাহা হয়ে আর শাজিম হয়ে নাকি মুহাম্মদ চলে আসছে। কিভাবে হলো বিশ্বাস করি না। আল্লাহ নবীকে আবু জাহেল ডেকে বলো, গো মুহাম্মদ তুমি যদি বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা কয়টা দরজা বলে দিতে পারো রে, তাহলে আমি বিশ্বাস করব তুমি বাইতুল মুকাদ্দাস গিয়েছো। আল্লাহর নবী বলেন, নবী কি জানালা দরজা গণার জন্য গিয়েছেন? হ্যাঁ, নবী তো দরজা জানালা গণার জন্য যায় নাই। এই বেঈমান চুক্তি দিয়েছে আমি মুসলিম হয়ে যাব তুমি যদি বলে দিতে পারো। এই বেঈমান আরো অনেক চুক্তি দিয়েছিল, বলেছিল হাতের মধ্যে পাথর নিয়ে মোহাম্মদ এটার ভিতরে কি আছে বলতে পারলে আমি কালেমা পড়ে নেব। নবী বলেন আমি নয়, ওই আমার আপনার হাতের ভিতরটা যদি বলে দে মুসলিম হবেননি। তখন হাতার মুঠির ভিতরে হাতের ভিতরে পাথর বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আবু জাহেল পাথর পালিয়া বলে, আরে বাতিজা এত ছোট্ট বয়সে এত জাদু কেমনে শিখলা রে? এই বেঈমান বাবাজি কপালে হেদায়েত নাই রে, কপালে হেদায়েত নাই প্রাণের বাবাজি। খেয়াল করেন ভালো করিয়া। আমার নবী বলে আল্লাহ, আবু জাহেল বলে গো বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালাম কয়টা সিঁড়ি আছে বলার জন্য জানালা দরজা আছে। আল্লাহকে আপনি বলে দেন, আমি আপনার সামনে দরজা জানালা ধরে দিব। আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা নবীর সামনে ধরেছি। নবী গনে গনে আবু জাহেলকে হিসাব দিয়েছি। এরপরে মুসলমান, কারণ কপালে থাকতেইব না। কারণ আবু জাহেল জানতো নবী সত্য, এরপরে মানত না। ওমর জানতো নবী মিথ্যা, এই জন্য মানত না। নবী দুইজনের জন্য দোয়া করছেন, দোয়া কিন্তু কবুল হয়েছে ওমরের ব্যাপারে, কারণ ওমর সত্যকে পছন্দ করতেন, সত্যকে কি পছন্দ করতেন। এই জন্য ওমর ফারুকের ব্যাপারে দোয়া নসিব হয়ে গেছে। এই জন্য সত্যকে পছন্দ করবেন, মিথ্যা জানিয়া থাকবেন। মারহাবা বলি। এই জন্য ওমরের দরবারে দোয়া কবুল হয়ে গেছে। আবু জাহেল একবার বীর দাওয়াত পাইছে। কির দাওয়াত? এতে জানতো সত্য ধর্ম বলি, বীর মধ্যে গেলে কিছু না কিছু দিতে হয় না। বেড়া দিলাম এক ভগবান টুলি টুলি রং টং করে কাঁদে উঠে যাইতেছে, রাস্তার মধ্যে ধরছে প্রস্রাবে। ভগবান কাঁদে নিয়ে প্রস্রাব করা বেয়াদবি না? বেড়া কি করছে, একটা গাছের গোড়া হেলান দিয়ে দাঁড় করাই দিছে, সামনে যে প্রস্রাব করতেছে। কুত্তা আবার দেখবেন স্বভাব, হাঁটিয়ে গেলে উঁচু জায়গা দেখলি, হ্যাঁ কুকুর দেখে গাছের গোড়া কিরে মারে দিছে। আবু জাহেলকে প্রস্রাব করি সামনে আওয়াজ করে দিয়েছে কি, আয়সা দিয়ে গোসল করাই দিছে। তখন একটা কথা বলেছিল এই মূর্তির কাছে আবু জাহেল,
বলেছিল তুই কুত্তা তাড়ানোর ক্ষমতা নাই, কেমন খোদা? তাহলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের খোদাই সত্য বলেছিল এই কথা, যে তুই কেমন খোদা, কুত্তা তাড়াতে পারস? তাহলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সত্য। এরপর কপালায় না হের জিদ আসিল, খুদা কি আমার দেখলো না? নাউজুবিল্লাহ বলেন না, ওরে বলি নবী বানাইত। এর জিদ হইল যে গরিব মোহাম্মদের কেন নবী বানানো? ওর জিদ ছিল এটা, হিংসা মানুষকে জাহান্নামের দরজায় পৌঁছায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনি টানবেন পায়ে ধরে, আল্লাহ যদি উপর দিয়ে টানে কাজ হবে, শেষে ঘোড়ার ডিম খাবে। শেষে কি পাবেন? ঘোড়ার ডিম খাইছেন? খাইছেন না? এক বেটা বাজারে গেছিল, খাইতো কি খাইতো? গিয়ে কয় ডিম কয় জাত আছে? হাঁসের ডিম, মুরগির ডিম, ঘোড়ার ডিম। আজকে ঘোড়ার ডিম না খেয়ে যাইতাম না। বেটা সব শেষে বিক্রি করে আমি, তুমি বসো। ও বসছে, হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, কাঁচা আড়ায় বেটা জাগা বাড়ি। কো ভাই আমার ঘোড়ার ডিম কইডি? ঘোড়ার ডিম যাওগা বাড়ি, যাওগা কই? ঘোড়ার ডিম মানে শূন্য হাত, কিছুই নাই। এনে সাবধান থাকতে হবে। সত্যকে কি পছন্দ করতে হবে, মিথ্যাকে ঘৃণা করতে হবে। মিথ্যাবাদীর উপর আল্লাহর কি লানত, মিথ্যাবাদীর উপর কি? সত্যবাদীর উপর আল্লাহর রহমত। আমরা কি রহমত চাই কিনা? আমার বানের বাবাজিরানি, ইমাম শাহরানি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেছিল, গো ইমাম, আল্লাহর নবীর মেরাজ কতবার হয়েছে? তখন তিনি বলেছেন নবীজির মেরাজ হয়েছে 34 বার। কয়বার? 33 বার হয়েছে স্বপনে, 33 বার হয়েছে স্বপনে, আর একবার হয়েছে 27 রজব সরাসরি আরশে আজিমে আল্লাহর সাথে দিদার। আরো জোরে বলি, আমার নবী সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন, আলোচনা করেছেন। দুইটা ধনুক টানিয়ে আনিয়া যেমন একত্র করলে কাছাকাছি চলে যায়, আল্লাহ রাসূল এত কাছাকাছি চলে গেছে। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি। মায়া নবীজি বলেন, আরে আমার উম্মতেরা, মেরাজ রজনীতে আমার আল্লাহ গায়েবের দেশ আমাকে দেখাই দিছে। গায়েবের দেশ, জান্নাত গায়েব আল্লাহ দেখাইছে, জাহান্নাম গায়েব আল্লাহ দেখাই দিয়েছি। গায়েবের যত দেশ আছে আমার আল্লাহ, আমি রাসূলুল্লাহকে দেখাই দিয়েছি। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। আমার বানের বাবাজিরানি, নবীজি বলেন আমি জাহান্নামে ঢুকেছি। জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ নবী বলেন ওই দরজার বর্ণনা দি, যে মেরাজ রজনীতে ওই দরজা দিয়ে ঢুকেছিলাম, সবচেয়ে কম আযাব হবে যে দরজা দিয়ে, সবচেয়ে কম শাস্তি যে দরজা দিয়ে হবে। মায়ের নবী বলেন রে, ওই দরজা দিয়ে ঢুকলে দেখবা বিশাল বড় সমুদ্র। দুনিয়ার সমুদ্র হয় পানির দ্বারা, এই জাহান্নামের সমুদ্র হবে আগুনের দ্বারারি। ঘর বাড়ি থাকবে, প্রত্যেক ঘরে একটা করে সিন্ধুক আছে, এক এক সিন্ধুকে 70,000 করে আযাব আছে। 70,000 করে আযাব আছে। এক এক আযাব এক একবার একজন জাহান্নামীর দেহের মধ্যে ব্যবহার করা হবে। 70,000 আযাবটা একবার এক একবার এক একটা ব্যবহার করা হবে। প্রথম বেবটারে ব্যবহার করা হবে, দ্বিতীয়টা নতুন আরেকটা দেওয়া হবে, তৃতীয় নতুন আরেকটা দেওয়া হবে। এইরকম ভাবে নবীজি বলেন 70,000 আযাব ব্যবহার করা হবে, তার দেহের মধ্যে ব্যবহার করা হবে। একটা থেকে আরেকটা ভয়ঙ্কর। কেউ যদি পাশ লেগে মরে যায় তার মরণ যন্ত্রণা হয় একরকম, 20 কেজি মরে তার মরণ যন্ত্রণা আরেক রকম, ট্রেনের তুলে পড়ে রেলের তুলে পড়ে যে মরে তার মরণ যন্ত্রণা আরেক রকম। একটার সাথে আরেকটার মিল নাই, একটা আযাবের সাথে আরেকটা আযাবের মিল নাই, ভয়ঙ্কর। নবীজি বলেন বিশাল বড় একটা অস্ত্র গদা থাকবে, লাঠি থাকবে, এটা দিয়ে বাড়ি দেওয়া হবে। একটা বাড়ি দিবে 70,000 গজ নিচে দেবে যায়, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি দিবে। নবী বলেন ভাই জিবরাইল
এই গদার ওজন কত হবে রে? জিবরিল আমিন বলে নবীজি গদার ওজন কত হবে জানেননি? জিনার মানুষ মিলে এই গদার ওজন সামাল দিতে পারবে না গো। এত বিশাল বড় এই অস্ত্র ব্যবহার করা হবে জাহান্নামের মধ্যে। জাহান্নামের আগুন এত ভয়াবহ ভয়ঙ্কর আযাব। দুনিয়ার আগুন বাবা চামড়া পুড়লে পরে গোস্ত পড়ে, গোস্ত পড়ে হাড্ডি পড়ে, হাড্ডি পড়ে কলিজা পড়ে। জাহান্নামের আগুন চামড়া যে তালে জ্বলবে, গোস্ত সেই তালে জ্বলবে, হাড্ডি এক তালেই জ্বলবে, বাবাজি কলিজা জ্বলবে একসাথে বাবা। বাহিরে ভিতরে আগুন জ্বলবে রে। নাউজুবিল্লাহ বলেন না। দুনিয়ার আগুন জ্বললে এক দিক থেকে আরেক দিক জ্বলে, এক জায়গা থেকে আরেক জায়গা। প্রথম কাপড় পুড়বে, চামড়া পুড়বে, গোস্ত পুড়বে, তারপরে একটার পর একটা জ্বলবে। আর জাহান্নামের আগুন একসাথে সব জ্বলতে থাকে একসাথে। কি ভয়ঙ্কর আগুন রে বাবাজি! মানুষের পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বালানো হবে। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলি ও বাবাজি। ওই জাহান্নাম বড় ভয়াবহ। নবী বলেন জাহান্নামীরা কান্না করবে, হাওমা করে কান্না করবে। এখন যদি একবার ডাক দাও আমার আল্লাহ ৭০ বার জবাব দেবে। ওরে কুমিল্লা চান্দিনার মুসলিম জনতা, একবার ডাকলে ৭০ বার জবাব দেয়। কোন আল্লাহ বলা একবার ডাক দিলে আল্লাহ একবার জবাব দে। কোন গুনাহগার যদি একবার ডাক দি আমার মালিক ৭০ বার জবাব দেয়। কারণ সুস্থ সন্তান যদি মা বলে ডাক দে, মা একটু দেরি করে রে, একবার জবাব দিয়ে আসতেছি বলে। কিন্তু অসুস্থ সন্তান মা বলতে দেরি, মা কাছে আসতে দেরি করে না রে বাবা। আল্লাহ বলা যারা তারা সুস্থ, এই জন্য আল্লাহ একবার দিয়ে জবাব রে। যারা গুনাহগার অসুস্থ, এই জন্য আল্লাহ বারবার জবাব দে, বান্দা ফিরে যাইস না, কি চাস আমি তোরে দিয়ে দিব রে। এরপরও ফিরে না, আল্লাহকে ডাকে। আল্লাহকে বুড়া বানাইছে, এরপরও আমার ডাকে না। বুড়া মানুষ যখন আল্লাহকে ডাকে না, আল্লাহ বড় কষ্ট পায়। জোয়ান থাকতে না তোর জোয়ানি শক্তি দিয়েছিলাম, তখন না দৌড়েছিল, এখন তো তোরে বুড়া বানাইছি, এখনো তুই ডাকস না আমার। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। আল্লাহর নবী মেরাজে আল্লাহর কাছে গিয়েছেন বাবা। যেখানে গিয়েছেন উম্মতকে ভুলে যাওয়ার কথা, দুনিয়ার সব ভুলে যাওয়ার কথা রে। সাধারণ এমপির কাছে গেলে দুনিয়া ভুলে যায় মানুষ, রাষ্ট্রপতির কাছে গেলে ফাল মারে মানুষ, সব ভুলে যায়। ছেলের কথা স্মরণ থাকে না রে বাবাজি। সাধারণ চেয়ারম্যান ১০০ টাকা দিলে ৫টা মিথ্যা কয়, ১০০০ দিলে জীবন দিব কয়। কথা হয় না, জোরে বলে। আর নবীজি আমার মালিকের দরবারে হাজির হয়ে গেছি, আশিকার মাসুকের প্রেমের খেলা জমে গেছি রে। তখনও নবী বলেন নাই। আল্লাহ বলেন হাবিব আমি চাই ইন্তেকালের পরে আপনাকে আরশে আজিমে রেখে দিব। নবী বলে আল্লাহ আমার উম্মত কি সেখানে আসতে পারবে না? নবী আরশে আজিমে যায় বলে নাই তোমাকে যদি সরকার বলতো আজিমপুর কবরস্থানে তোমারে রাখবো অথবা ভিআইপি একটা জায়গার মধ্যে রাখবো, তুমি বলতে ঠিক আছে আমি রাজি, এখনই দিয়ে দিলাম। আল্লাহর নবীকে আল্লাহ বলেন হাবিব ইন্তেকাল শরীফের পরে গো আরশে আজিমে রেখে দিব। নবী বলেন আল্লাহ আরশে আজিমে কি আমার উম্মত আসতে পারবে না? আমি যেখানে থাকবো গো আল্লাহ সেখানে আমার উম্মত আসতে পারবি না। আল্লাহ বলেন না না হাবিব আপনার উম্মত আসতে পারবে না গো। নবী বলেন নাকে মুখে দোলা মাটি মাকিয়া মাকিয়া আল্লাহ যার যার কাঁদে বয়ামি উম্মতের লাগিয়া। এই দুনিয়া আমি থাকবো উম্মতের জন্য কান্না করব, আমার উম্মত আমার রোজার পাশে সালাম দিবে। আমি রাসূলুল্লাহ মাটির মধ্যে শুয়ে থাকবো, আল্লাহর ওলি মনসুর হাল্লাজ দেখে নবীর রোজা পানির উপর ভাসতেছে। আল্লাহু আকবার বলেন না।
ডেকে বলে নবীজি, মায়ার নবীজি, আপনার রোজা পানির উপর কেন ভাসতেছে গো? নবী কয় মনসুরি, দুনিয়ায় কান্না করেছি, রোজা যায় উম্মতের জন্য, কানতে কানতে চোখের পানি ছাড়তে ছাড়তে আমার রোজা সাগর হয়ে গেছে রে। আল্লাহর ওলি মনসুর আল্লাহ ঘুম থেকে উঠে বাজারে ঘোড়ার গান গায়, কান্দায়ো না কান্দায়ো না নবীকে, কান্দায়ো না কান্দায়ো নবীকে, কাঁদাইলে কাঁদবা হাসুরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসুরে। আল্লাহ মোহাম্মদ শেষ আমার কথা। ওয়াইলা মাদ ওয়াইলা মদিনারি মাটি যদি হইতাম, নবীজিকে সিনায় ধরে রাখিতাম। আল্লাহ ওয়াইলা আদওয়াইলা তাহলে আল্লাহ নামাজে আমাদের সাথে কি সাক্ষাৎ। কিন্তু এই নামাজ যদি পড়তে পারেন না দেখে, কিয়ামতের দিন যেদিন বিচার হয়ে জান্নাতে যাবেন, আল্লাহ আরশে আজিমে আমাদেরকে দাওয়াত করে নিয়ে দিবে সাক্ষাৎ। কইবেন না সুবহানাল্লাহ বলে? আল্লাহর নবীর জান্নাতি উম্মতরা বলবে, ও মালিক, যে জান্নাতে তুমি নাই, ওই জান্নাতের আমাদের দরকার নাই। সুবহানাল্লাহ বলি। তখন আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে ইলহাম দিয়ে দিবেন, আল্লাহকে যদি দেখতে চাও, আল্লাহকে যদি দেখতে চাও, তোমরা জান্নাতের মেইন গেটের দরজায় চলে যাও। নবী বলেন, আমার মুজিজার মধ্যে একটা মুজিজা হলো আল্লাহ দেখা। এই মুজিজা আমি নবী নিয়ে আসি নাই, আমার উম্মতের জন্য আমি রেখে আসছি। আমার উম্মত ইচ্ছা করলে আল্লাহকে দেখতে পারবে। আরে প্রাণের বাবাজি, জান্নাতের প্রথম গেটে যখন যাবে রে, দুস্থ বুজুর্গরা বিশাল বড় প্যান্ডেল দেখবে। এইভাবে স্টেজ দেখবে, সম্মেলনের সভাপতি হবেন আমার আল্লাহ, প্রধান অতিথি আমাদের নূরের নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন প্রধান অতিথি। বিশেষ অতিথি সব নবীগণ হবেন। আল্লাহ বলবেন, আমার বান্দা বান্দি, ওই ময়দান কোরআন তেলাওয়াত দিয়ে উদ্বোধন হবে। দাউদ নবীকে আল্লাহ বলবেন, সূরা মুজাম্মিল তেলাওয়াত করো। দাউদ নবী আমাদের যুগে ছিলেন না, উনি কোরআন কিভাবে পড়বেন? আল্লাহ যখন বলবেন, দাউদ রে তুমি সূরা মুজাম্মিল তেলাওয়াত করো, উনি বলতে দেরি, 30 পারার হাফেজ হতে দেরি হবে না রে। জান্নাতীরা দাউদ নবীর মধুর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া 800 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। আর জোরে 800 বছর হুশ থাকবে না রে। 800 বছর পরে হুশ আসবে। আল্লাহ বলবেন, এবার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে শোনো রে। নবীকে বলবেন, আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করো। দিনের নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। জান্নাতীরা শুনিয়া 8000 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবি। 8000 বছর পরে হুশ আসবি। আল্লাহ বলবেন, বান্দা বান্দি, এইগুলা তো আমার দেওয়া কণ্ঠে তোমরা
শুনেছো, এবার আমি প্রভু রাব্বুল আলামিনের নিজের কণ্ঠের তেলাওয়াত শোনায়া দিবই। আমার আল্লাহ সূরা রহমানের তেলাওয়াত শুরু করে দিবেন। আল্লাহু আকবার বলেন না। আমরা বলি আর রহমান, আল্লাহ সেদিন বলবে আনার রহমান। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন আনার রহমান, আমি সেই রহমান, আল্লামাল কোরআন, শিখেছিলাম কোরআন, খলাকাল ইনসান, বানাইছিলাম তোদেরকে মানুষ। কথা কনা। আল্লাহ বলবেন আমি সেই রহমান, কথা বলার ক্ষমতা দিয়েছি, কোন নিয়ামত স্বীকার করবে এই বান্দা, আমি সেই রহমান। এইভাবে গোটা রহমানের পরিচয় দিয়ে দিবে রে। ও বাবাজি, রহমানের তেলাওয়াত শেষ, জান্নাতীরা বেহুশ হয়ে হয়ে জমিনে পড়ে যাবে। 8 লক্ষ বছর পরে হুশ আসবে রে। 8 লক্ষ বছর পরে হুশ যখন আসবি, দেখবে আল্লাহ নাই, নবীও নাই, স্টেজও নাই। জান্নাতীরা বলবে মালিক, যে জান্নাতে তুমি নাই ওই জান্নাতের দরকার নাই। তখন সব জান্নাতীর দুই দিকে দুইটা ডানা লেগে যাবে পাখির মতন। ফেরেশতারা এলান করে দিবে, জান্নাতীরা, আল্লাহর সাথে যদি দিদার পেতে চাও আকাশের দিকে তোমরা উড়াল দাও। মঙ্গলবারে সকালবেলা জান্নাতীরা উড়াল দিবি, বেলা ডুবে ডুবিরি একটা পাথরের মধ্যে রেস্ট নিবিরি। আল্লাহ বলবেন তাদেরকে শারাবান তাহুরা পান করায় দাও। বুধবারে সকালবেলা উড়াল দিবি, বেলা ডুবে ডুবে আর একটা পাথরের রেস্ট নিবি। আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ বলবেন জান্নাতীদেরকে জান্নাতের মধু পান করায় দাও। বৃহস্পতিবার সকাল বেলা উড়াল দিবি, বেলা ডুবে ডুবে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবি। বান্দা বান্দি আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবি। আল্লাহর বান্দার মধ্যে এইভাবে একটা পর্দা থাকবি, আল্লাহ ওপারে বান্দা ওই পারে। আল্লাহ এক পারে রে, বান্দাও পারে। বান্দা বলবে আল্লাহ যে আরশে তুমি নাই, ওই আরশেরও দরকার নাই। আর জোরে 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 বলবে আল্লাহ গো ও মালিক, যে আরশে তুমি নাই ওই আরশও আমাদের দরকার নাই। আল্লাহ বলবেন বান্দা বান্দি আমাকে তোমরা দেখেছো? কোনা মালিক, না দেখিয়া সেজদা করেছি, এবার দেখে দেখে একটা সেজদা করব। তুমি আমাদের সাথে দিদার দিয়েছো, মেরাজ হয়েছে আমাদের দুনিয়ায়, কিন্তু আমরা আপনাকে দেখি নাই গো। আজকে দেখে দেখে সেজদা করব, দেখে দেখে সেজদা করব। তখন আমার আল্লাহ বলবেন বান্দা বান্দি, না দেখিয়া আমাকে এত ভালোবেসেছো, জাহান্নাম না দেখিয়া ভয় করেছো, জান্নাত না দেখিয়া আশা করেছো, আমি প্রভুকে না দেখিয়া রে আমার ক্ষমতার ভয় করেছো। আমি আল্লাহ তো তোদেরকে আর আড়াল করে থাকতে পারি না রে। এমনি আল্লাহ পর্দা সরাই দিবে, বান্দা বান্দি একাকার হয়ে যাবে। মালিকের কুদরতি কদমে সব বান্দা বান্দি সেজদায় পড়ে যাবে। সেজদা দিতে দিতে আল্লাহ বলবেন বান্দা বান্দি উঠো উঠো রে, কত আর কত সেজদা দিবা, আর কত সেজদা দিবে রে। বান্দা বান্দি বলবে আল্লাহ একটু আগেই সেজদা করেছি, এখন উঠাই দিলা। আল্লাহ বলবেন সুখের দিন টের পাও না রে, দুঃখের দিন ফুরায় না রে। কতদিন সেজদা করছো জানো নি? 90 লক্ষ বছর হয়েছে সেজদা করতেছো রই। আল্লাহু আকবার বলেন না, তাহলে দুনিয়ায় সেজদা করতে হবে।